গুড মর্নিং। এটা হচ্ছে 18 তারিখ শনিবার সকালবেলা, যখন আমি ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। অনেকেই জানো আমি খিরাই গেছিলাম। এই এডিটটা আমি পরের দিন করছি, প্রচুর ল্যাদ খেয়ে, কোনো কাজকর্ম নেই। এখন ফ্রি হয়ে এখন এটার ভয়েস ওভার দিচ্ছি, তো বাকিটাও দেখবে। ফাইনালি ট্রেন পেয়ে গেছিলাম। তারপরে আমি ব্যারাকপুর পর্যন্ত পৌঁছেও গেছিলাম। তো তখন হঠাৎ করে মনে পড়ে যে আরেকজনের আসার কথা, তো ওটাই ভাবছিলাম দাঁড়িয়ে। তারপর বেলঘড়িয়া স্টেশনে নামলাম। নেমে এখান থেকে আমার এই বান্ধবীটার আসার কথা, তো ওর সাথে একবার এখান থেকে বেরিয়ে যাব বালির জন্য। বালির থেকে ট্রেন ধরে হাওড়া, তারপরে খিরাই। তারপর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বান্ধবীটার সাথে দেখা হলো। তারপরে আমরা ম্যাজিকে করে এখন যাচ্ছি বালি। বালি থেকে আমরা ওখান থেকে ট্রেন ধরে হাওড়া থেকে হচ্ছে খিরাইয়ের ট্রেন ধরবো। ফাইনালি বালি স্টেশনের দিকে চলে এসেছি। এবার এখান থেকে নেমে টিকিট কাটবো, কেটে তারপর ট্রেন ধরবো। আর এইটাই সেই বান্ধবী যার আসার কথা ছিল। তো এবার এখান থেকে নামবো। এই যে প্ল্যাটফর্ম, এই জায়গাটা খুব সুন্দর। তো আমরা ট্রেনে উঠে গেছি, টিকিট কাটা হয়ে গেছে, ট্রেনটাও পেয়ে গেছিলাম। মানে ভিড়ও আছে আবার ভিড়ও নেই, দুটোই সমান। মানে সেই ভিড়টা নেই যেই ভিড়টা জার্নি করে আমরা রোজই ডিউটিতে যাই, ওই ভিড়টা নেই। এটা হচ্ছে আমার বান্ধবী, আর ওটা হচ্ছে বান্ধবীর ছেলে। ওরাও আমাদের সাথে যাচ্ছে, মানে আমরা ওদের সাথেই যাচ্ছি। তো ও প্ল্যানটা ওরই ছিল, ওই বলেছিল যে যাবে মানে। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনে নেমে গেছিলাম। নেমে গিয়ে এখন ট্রেন খোঁজাখুঁজি চলছে যে ট্রেনটা কোথায়। আর হাওড়া স্টেশনটা প্রত্যেকেই চেনো যে কীরকম কী থাকে না থাকে। ও ছেলেকে নিয়ে আগে দৌড়াচ্ছে, ট্রেনটা খোঁজার চেষ্টা করছে, আর আমরা পেছনে পেছনে দৌড়াচ্ছি। তো ফাইনালি ট্রেনটা পেয়ে গেছি, বসেও পড়েছি। বাট ট্রেন তখনও ছাড়েনি, সবে ছেড়েছে। তো ও ওই পাশে বসেছে, আমি ওই পাশে বসা, খুচুর বুদ্ধি নেই, কী করবো না করবো ঠিক নেই। সবে ট্রেনটা জাস্ট ছাড়লো, তখন প্রায় 10টা হবে, হ্যাঁ 9:57 এরকম হয়েছিল। তো আমি বসে বসে ভাবছি কী করা যায়। সেই রবিবার থেকে এই রবিবার হয়ে গেছে, মানে এটা 18-19 তারিখে আমি মানে বসেছিলাম ভয়েস ওভার করতে। সেখান থেকে এটা আজকে 26 তারিখ চলে এসছে। মানে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, মাঝখানে ডিউটি ছিল, হয়নি। তো আমরা ট্রেনে সেদিন বসে বসে মুড়ি খেয়েছি, মুড়ি টুড়ি খেয়ে মানে রিয়াকশান নিচ্ছিলাম, কার কী রিয়াকশান। আর অনেকটা জার্নি, মানে বসে থাকতে হয়েছে অনেকক্ষণ। ओ गुजरिया ओ गुजरिया ओ गुजरिया है क्या क्या है क्या इरादा तेरा ओ गुजरिया show me how to party। তারপর অনেকক্ষণ বসার পর বোর হয়ে যাওয়ার পর আমরা গেটের সামনে দাঁড়িয়ে একটু মনোরম দৃশ্য দেখছিলাম। তখন হঠাৎ করে একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমাদের টিটি দিদিমণি উঠে আমাদেরকে টিকিট চেক করে। তো প্রথমে আমরা টিকিটটা দেখাই, তারপরে অন্য একজনকে রেস্কিউ করে নিয়ে নেক্সট স্টেশনে হয়তো নেমেই যাবে, যেখানে হয়তো আমরাও নামবো। আর জায়গাটা এত সুন্দর, মানে ভিডিও করবো কি, আমি দেখতেই মানে মুগ্ধ আর কি ব্যাপারটা। আর অনেকেই যেন মাঝখানে একটু লাইভ করেছিলাম আমি এফবিতে, তো যাই না মনে মনে কে আমাকে খিস্তি দিয়েছে বা কে অনেকেই আছে, তবে দেখবো কি আমি, যাই হোক ওটা আলাদা কথা। তো জায়গাটা তো সুন্দর। আর আমরা হচ্ছে এরপরে নামবো, এ হচ্ছে কেবলি। জায়গাটা গেটের কাছে দাঁড়িয়ে বুঝলাম যে বসে থেকে আমরা তখন বেফালতু বসেছিলাম। আর গেটের কাছে এসেই বুঝতে পারলাম যে বাইরের দৃশ্যটা এত সুন্দর। এখানটা দিয়ে মানে কুয়াশা তখনও ছিল, তখন নাই করে 11:30 বাজে, তাও কুয়াশা ভর্তি। ওই দিকটা কুয়াশা দেখতেই পাচ্ছ, আর এখানকার রাস্তা দেখতেই পাচ্ছ। মানে আমরা এই যে জায়গাটা দেখছো, আমরা ওই স্টেশন থেকে এই দিকটাতে হেঁটে গিয়েছিলাম, এই যে মেলাটা। আর আমরা এই যে এতটা আবার রিটার্ন ব্যাক করেছিলাম স্টেশন থেকে হেঁটে এসে, আমরা এখানে স্টেশন প্ল্যাটফর্মে নেমে আবার এইখান দিয়ে ব্যাক করবো। এখানটা পুরো রাস্তাটা ধুলোয় ধুলো। তোমরা যদি মনে হয় যে না হেঁটে আসবে, এখানটা দিয়ে হেঁটেও তোমরা যেতে পারো। আর যদি মনে করো যে ধুলো খাওয়ার ইচ্ছে নেই, ধুলো খাবে না, তো তোমরা ওখানে গাড়ির ব্যবস্থা আছে, আসবে জাস্ট 20 টাকা না 30 টাকা মতো ভাড়া নেয়। তোমাদের আরামসে 5 মিনিটের মধ্যে পৌঁছে দেবে। আর তুমি যদি হেঁটে হেঁটেই ধুলো খেতে খেতে যাও, তখন মিনিমাম 10-20 মিনিট লাগবে এটা কভার করতে। কারণ আমরা তো ট্রেনের স্পিড আলাদা আর আমাদের পায়ের স্পিড আলাদা। তো আমরা প্ল্যাটফর্ম থেকে এই যে ব্যাক করেছিলাম এদিকটা, আর কিছুটা গেলেই হয়তো প্ল্যাটফর্ম। মানে এই যে মেন সৌন্দর্য, আমরা এইটাই এক্স্যাক্ট দেখতে গেছিলাম যে এখানটায় ব্যাপারটা।
আমি আর কি বলবো, আমার মাথা কাজ করছে না। তখন আমি এতটাই এক্সাইটেড যে কখন আমাদের ট্রেন থেকে নামাবে। মানে ড্রাইভারকে যদি পেতাম সামনে তাহলে বলতাম কাকু এখানে দাঁড় করে দিন, আমি নেমে যাচ্ছি, আমি এখানে হেঁটে চলে যাবো। কিন্তু সেটা সেই সৌভাগ্য আমার হয়নি। এই যে মানুষজন দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, মানে বুঝতে পারছো যে ওই যে গাড়ি এইটারই কথা বলছিলাম, তোমার ভাড়া তোমরা করতে পারো, আরামসে নিয়ে যাবে, আবার আসার সময় তোমরা আবার গাড়ি পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এইখানটা হচ্ছে এই যে প্ল্যাটফর্ম থেকে এই নেমে এই জায়গাটাতে এক্স্যাক্ট এই যে এখান দিয়ে নামবে সিঁড়ি, এখান দিয়ে স্বর্গের সিঁড়ি নেমে যাবে তোমরা প্ল্যাটফর্ম থেকে। আর এই যে প্ল্যাটফর্ম ঢুকে গেছে খিরাই, আমরা এসে গেছি। এবার এসে তখন নেমেছি, নামার সাথে সাথেই আমরা দেখলাম যে প্রথমে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা হলো যে আমরা কি যাবো কি যাবো না, মানে ফাইনালি আমরা এসে গেছি, পৌঁছে গেছি, এরকম একটা ব্যাপার। নামলাম, নেমে তারপরে আমরা বসলাম ওখানে একটু। বুঝতেই পারছি এতক্ষণ ট্রেনে একভাবে আমরা 9:57 ট্রেনে উঠেছি, ট্রেন ছেড়েছে সেই থেকে 12টা, পুরো ডট 12টা যখন নেমেছি পুরো ওই জায়গা মানে ট্রেনের মধ্যে আমরা। তো তারপরে স্বাভাবিক আমরা তারপরে ওয়াশরুমের দিকে গেছিলাম। আর ওয়াশরুমের লাইন দেখলে মাথা খারাপ হয়ে যাবে একদম, মানে প্ল্যাটফর্মের বেরিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার। তো আমরা নেমে গুটি গুটি পায়ে খুঁজছিলাম যে কোন দিকে আছে কোন দিকে আছে, কারণ এখানে তো প্রথমবার, জানি না কোথায় কী আছে। আর তারপরে এখান থেকে গাড়ি করে গেলাম। তো গাড়ি করে যাওয়ার পর মনে হলো যে ঠিক আছে গাড়িটাও ভালো, আমাদের তো কেউ আর মানে এতটাই সুন্দর রাস্তা ওখানে যে আমাদেরকে তো আর মিকি মাউসে এখন আমাদেরকে চড়তে দেবে না। তো আমি একটা আলাদা মিকি মাউসের একটা রাইড পেয়েছিলাম যে এত সুন্দর ইয়ে হচ্ছে, আর সিটটাও ভীষণ নরম ছিল। আমি মিকি মাউসের মতন ফিল নিতে নিতে গেলাম। তো আসার সময় আমরা তারপরে হেঁটেই এসেছিলাম, অসুবিধা হয়নি। যাদের একটুতেও ঠান্ডা লেগে যায় তারা একটু বুঝে শুনে আসবে, কারণ এখানে জল হাওয়া ভীষণই ঠান্ডা, আমার গলা শুনেই বুঝতে পারছো। আর একটা জিনিস সেটা হচ্ছে ওয়াশরুম তোমরা শুধুমাত্র স্টেশনেই পাবে, আর আদারওয়াইজ ওদিকে কিছু নেই, তো সেই বুঝে তোমরা আসবে, ঠিক আছে। তো আমরা এরপরে গাড়িতে করেই গেছি ফাইনালি। তো আমরা এখানে এসে নানা রকম জায়গা দেখছি, ফুল দেখছি, তারপরে কত ফুলমতিদের দেখছি যারা এখানে অ্যাক্টিং করছে, বিশাল অ্যাক্টিং। আর নিব্বি তো আছেই, ওদের তো মানে কিছু বলারই নেই। আর এখানের একটা হচ্ছে সিমিলার ছিল, যেটা হচ্ছে সবার মাথাতেই ফুল, যেরকম দেখেছো যে আমরাও মাথায় দিয়েছিলাম। আর এটা এখানকার হয়তো কি বলবো এটাকে, মানে বাচ্চা থেকে বুড়ো মানে বয়স্ক মানে কেউ বাকি নেই, সবারই মাথায় আছে। এটাই হচ্ছে মেন ইয়ে, যে এখানে এটা কোনো ব্যাপার না যে তোমাকে এটা পড়েই ঢুকতে হবে, এরকম কিছু না। এবার হয় না যে ও করছে তো আমি করবো না কেন, এই ব্যাপারটাই, সবাই করছে এবার নাও। তো কাকিমা কাকু দিদি সব মানে কেউ বাকি নেই, সবাই এখানের একটাই ব্যাপার, ফুল মাথায় নিয়ে ঘোরো। তো আমরাও নিয়েছিলাম, তো বেশিক্ষণ মাথায় রাখতে পারিনি, তারপরে হাতে পেঁচিয়ে ফেলেছিলাম, আমার দ্বারা হয়নি এতক্ষণ ধরে মাথায় নিয়ে নিয়ে ঘোরা। একে তো রোদের মধ্যে ঘুরছি, মাথা যন্ত্রণা করছে, তার থেকে বড় কথা এইগুলো মাথায় নিয়ে ঘোরা অসম্ভব। তো ঘুরলাম, সবাই দেখো মাথার মধ্যে ফুল নিয়ে ঘুরছে, নিব্বি কাকু কাকি সবাই আছে। এখানে একটা আলাদা একটা পরিবেশ। আর এখানে যে ছোটো ছোটো জায়গাগুলো দেখছো, ওখানটায় হচ্ছে যাদের আর কি জমি, যারা আর কি চাষটা করেছে তারা হচ্ছে তাদের ওই সামান্য ইয়ে, যে যদি ওনাদের থেকে কেউ ফুলের এরকম তোড়া কেনে বা ফুল গাছও অনেকে কিনতে পারো এখান থেকে, সবই ব্যবস্থা আছে। কিন্তু একটা জিনিস বলার, সেটা হচ্ছে ওনারা এই জিনিসগুলো করে খুব কষ্টে, ওনাদের এইগুলো করতে ভীষণ কষ্ট লাগে। আমি কিছু কিছু লোককে দেখেছি যে যেটা বারণ করা, যে ভেতরে যাওয়ার নিয়ম নেই বা বাগানের ভেতরে গিয়ে ছবিটা তোলার কোনো নিয়ম নেই, তো সেই জায়গাটায় গিয়ে ওরা ছবি তুলছে। বা একজনকে আমি দেখলাম যে গাছটার উপরে পুরো উল্টে পড়ে গেছে, তো সেই মুহূর্তে কোনো না কোনো গাছের ক্ষতি হতেই পারতো, কিন্তু ওনারাও ওখান থেকে বারণ করছে যে এটা উচিত নয় ক্ষেতের মধ্যে এরকমভাবে ঢোকা। তো সেটাই কিছু কিছু মানুষকে আমি বলতে চাই যে কেন করেন, মানে কেন করে তারা কল্পনাও করতে পারছে না যে তাদের এইগুলো করতে কতটা কষ্ট হয়, তারা এই টাটা পড়া রোদটার মধ্যে কীভাবে কষ্ট করে এই দিকগুলো করে। আর এটাই তো তাদের সম্বল না, তো আমরা কেন তাদের এই ক্ষতিটা করবো? তাদের যখন কোনো উপকারেই আমরা না লাগি, তাদের ক্ষতি আমরা কেন করব? এটাই না, এই জিনিসগুলো অনেক মানুষের মধ্যে নেই, যে ও ঠিক আছে ওদের হচ্ছে তো আমাদের তো কিছু না, আমাদের তো খালি সৌন্দর্য দেখার নিয়ে কথা, বা ঘুরতে এসছি ঘুরে যাব,
এই জিনিসগুলো করবেন না। এই যে অনেকেই দেখেছি ভেতরে পাতা ছিঁড়ে দিচ্ছে, কেউ হট করে মাঝখান দিয়ে ফুলটা ছিঁড়ে নিয়ে চলে আসে। আরে বাবা, আপনারা যখন ঘুরতে গেছেন সেই বুঝে করুন। ওখানে তো বিক্রি হচ্ছে, এমন তো না যে বিক্রিটাও হচ্ছে না, তো আপনি ওখান থেকে কিনে নিয়ে আপনার যখন ফুলটা পছন্দ হয়েছে তো ছিঁড়ে নেওয়ার কী আছে? ছিঁড়ে নেওয়ার কোনো কারণ নেই, এভাবে তো ক্ষতি না করলেও হয়। আর আমরা কি বেসিক্যালি আলের ওপর দিয়ে হাঁটছিলাম, তো স্পেস নেই যে একজন গেলে আরেকজন মানে পাশ কাটিয়ে আসতে পারবে, সেভাবে নেই। ওই মানে একটু অ্যাডজাস্ট করে ওখান দিয়ে চলাফেরা করতে হয়, নাহলে কোনো রকম অ্যাক্সিডেন্টলি আপনি যদি পড়ে যান তাহলে আপনি একবারে ফুল গাছের ওপরে গিয়ে পড়বেন, আর হয়তো ফুল গাছগুলো নষ্ট হতে পারে। তো এগুলো একটু মাথায় রেখে চলতে হবে, কারণ ওনারাও তো এগুলো কষ্ট করে করে, ওনাদেরও কষ্ট আছে। এখন আপনারা অনেকেই আছে বাড়িতে গার্ডেনিং করে, এবার দেখুন আপনাদের এবার ছাদের উপরে হয়তো আপনি করেছেন অনেক কষ্টে, তো সেখানে গিয়ে কোনো বাচ্চা আপনার গাছটা ধরে মুড়িয়ে দিল, আপনাদের যেরকম খারাপ লাগবে ওনারা ওরকম কষ্ট করেই করে। তো এইগুলো উচিত না, এগুলো একটু দেখবেন যারা আর কি যাবেন বা গেছেন, এগুলো একটু দেখবেন। আর এখানে যে ছোটো ছোটো জায়গা আছে, এখানটাতে আপনাদের টুকটাক খাবার স্টল ফল আছে, ফুলের স্টল আছে। আর এখানে হোটেলের মোটামুটি ব্যবস্থা ভালোই আছে, খারাপ না। আপনি সারাদিন ঘোরার পর আপনি ওখানে লাঞ্চ করতেই পারেন বা ব্রেকফাস্টও আপনি করতে পারেন, ওখানে সবই ব্যবস্থা আছে। ওখানে যারা আর কি একটু নেশা পাগল তাদেরও ব্যবস্থা আছে, তারাও সেখানে রিল্যাক্সে থাকতে পারে যে ওখানে গিয়ে যদি কিছু না পাই এই সেই, এরকম কিছু না, সবই মোটামুটি ব্যবস্থা আছে। আর একটু সাবধানে, কারণ আমরাও তো মানুষ, ওনারাও কষ্ট করে করেছে, আপনারাও অনেক কিছু কষ্ট করে করেন, সেখানে যদি নষ্ট করে দেওয়া হয় তো আপনাদেরও খারাপ লাগবে। তো জায়গাটা দেখুন এতটাই সুন্দর যে ভিডিও করতে করতে আমার ফোনে স্টোরেজ আউট, লাস্টে অনেক কিছু ডিলিট করে তারপরে এই ইয়েগুলো নেওয়া হয়। আর আমি সত্যিই সময় পাইনি এডিট করার। রবিবারটা আগের দিন ঘুরে টুরে এসে রবিবারটা ভীষণই শরীরটা খারাপ ছিল, তারপরে আমার একটা জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানে গেছিলাম, আর হয়ে ওঠেনি। তারপরে ডিউটি করতে 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 এই রবিবার এখন ছুটি পেয়েছি, তো এটাকে কমপ্লিট করার ইচ্ছে আছে, পোস্ট করার ইচ্ছে আছে। জানি না আজও হয়তো পোস্ট হবে না, যে 26 তারিখ, আজকেও মনে হয় না হবে। আর যদি হয়ে যায়, আমি তো নতুন নতুন এডিট শিখছি, আমি তো অত পাকাপোক্ত নই, আর আমার কোনো ইন্টেনশন নেই যে ব্যাপারটা ভাইরাল বা কিছু না। আমার টোটালটাই হচ্ছে ইচ্ছে, টাইম পাস, ভালো লাগে জিনিসটা করতে। তো যাদের মাথায় আসছে যে এত ওভার থিঙ্কিং কেন, এত বেশি কথা বলে কেন, ভিডিওটা এত বড় কেন, তো আপনি না দেখে চলে যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমার জিনিসটা আমার প্রোফাইল আমি পোস্ট করলাম, দেখলো না দেখলো, কিন্তু এটা হচ্ছে আমার ভালো লাগে ব্যাপারটা এরকম করার। ইচ্ছে হয় না, অনেক সময় হয় যে ফোবিয়া হয়ে যায়, যে যেটা দেখে তার একটা হয়ে যায়। যেমন আমরা ছোটোবেলায় কোনো কার্টুন দেখলে সেটার একটা হয়ে যেত যে ও এইভাবে বলছে, কার্টুনের ওই ক্যারেক্টারটা এইভাবে বলে, আমি ওইভাবেই বলবো। তো আমারও সেরকম, আমি তো ইউটিউব ঘাঁটি, এফবি ঘাঁটি, তো হয়তো দেখে দেখে আমারও মাথায় এই জিনিসটা হয়েছে যে ওরা যেইভাবে পুরো ব্যাপারটা ক্যাপচার করে আমি হয়তো করবো। কিন্তু তার জন্য এই না যে আমাকে জিনিসটা নিয়ে ফেম পেতে হবে বা আমাকে পেতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই, নর্মালি। আর এখানে সব নিব্বি ভর্তি, বিশেষ করে সরস্বতী পুজোতে আপনি যদি এখানটায় যেতে পারেন, মানে আপনি বলছি কেন জানি না, যদি তোমরা কেউ মনে করো যে সরস্বতী পুজোতে এখানে যাবে, অবশ্যই যেতে পারো। আর যারা হচ্ছে নিব্বিদের নিয়ে ট্রোল করতে যাও বা কিছু, তারা গিয়ে তো মানে আলাদাই লেভেলের মস্তি পাবে, কারণ এখানে নিব্বি ভর্তি, মানে কাকু কাকিমাও নিব্বি হয়ে যাচ্ছে, মানে ওনাদেরও বয়সের কোনো নেই। আর এটা সুন্দর, এই যে জলের যে জায়গাটা, আমার এটা দেখে এত ভালো লেগেছে, পরিষ্কার জল, একটা মানে শান্তির নিঃশ্বাস, সুন্দর জায়গাটা, সুন্দর পরিবেশ। আমি এই যে হাতে পরে ঘুরছিলাম, তো মানে দেখে ইচ্ছা করছিল যে এখানেই থেকে যাই, কিন্তু সম্ভব না এখানে থাকা, বাড়ি যেতে হবে। তো আমাদের মন তো ভরেই গেছিলো আনন্দে খুশিতে, মানে এত সুন্দর জায়গা দেখে সারাদিন ঘুরে। এবার আমাদের খিদে পেয়েছে, মন ভরেছে, পেট ভরেনি। পেট ভরানোর জন্য আমাদেরকে খেতে হবে, তার জন্য খাবারের জায়গার খোঁজ করছিলাম, তারপরে যাচ্ছি এখন খাবার খুঁজতে। আর এখানে একটা জিনিস যেটা হচ্ছে, এখানের এই যে এত কিছু খাবারের জায়গা টায়গা হ্যানা ত্যানা হ্যাড্ডা ব্যাড্ডা যত কিছু আছে, সব হচ্ছে এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, তারপরে এখানে এইসব কিছুই থাকে না। কারণ যতদিন এই ফুলের সৌন্দর্য আছে ততদিনই ওনাদের হচ্ছে
আয়ের জায়গাটা আছে, ওনারা এইগুলো করেই আর কি নিজের জীবনযাপন করে, বা অনেকের অনেক ব্যবস্থা আছে, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে মানে যেই হোটেলে আমরা আর কি খেতে বসেছিলাম সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে এটা কি 12 মাস থাকে, বললো যে না 12 মাসের কোনো ব্যবস্থাই নেই। হোটেল ফোটেল এখানে যত যাবতীয় যা আছে সবটাই হচ্ছে এই ফেব্রুয়ারি মাস পর্যন্তই, তারপরে এখানে কিছুই থাকবে না। ফুল চাষটা কমপ্লিট হয়ে গেলেই ব্যাস, ফুল চাষ শেষ আর লোকজনও শেষ, তো আর এগুলো রেখে লাভ নেই, তখন তারা নিজেদের অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। তো যেখানে আমরা খেতে বসেছিলাম সেটা ছিল হচ্ছে একদম এই যে ঢালটা দেখছেন এরকম, এর পাশেই মানে ওরা ওইভাবে আর কি জায়গাটা বানিয়েছে, যারা খেতে বসেছিলাম। তো ওখানে খাওয়া দাওয়াটা মোটামুটি মানে আপনারা যদি ওখানে গিয়ে 5 স্টারের ফিল পেতে চান তাহলে এটা সম্ভব না, কারণ ওখানকার খাওয়া দাওয়া ওখানকার মতনই, তো আপনাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। খাওয়া দাওয়া মোটামুটি খুব খারাপ নয়, যে যারা গ্রামে ঘুরতে গেছে বা যাদের গ্রামের রিলেটিভ আছে তারা এই জিনিসটা জানে যে একটা জায়গায় যখন প্রচুর আত্মীয়রা আসে ওরা যেইভাবে আর কি রান্নাবান্না করে, ঠিক রান্নাবান্নাটা ঠিক ওরকমই ছিল। আমার ভালোও লেগেছে আবার খারাপও একটু লেগেছে, সেটা হচ্ছে ওখানের ব্যবহার। সেটা হচ্ছে ব্যবহারটা ঠিক কীরকম সেটা মানে ওনাদের মতন কথাবার্তা যেভাবে বলছিল, তো প্রথমে একটু খারাপই লেগেছিলো, তারপরে যাই হোক ওদেরও তো ওটা করে খাওয়া না, তো ওরা যদি কোনো রকম প্রবলেম মনে করে তো ওনারা তো সেইভাবে ব্যবহার করবে, সেটা ওনাদের পার্সোনাল ব্যাপার, সেখানে কোনো বড় ব্যাপার না। তো এখানে একটা ইনসিডেন্ট হয়, সেটা হচ্ছে আমার একটা বান্ধবী এখানে একটা ড্রাগন ফ্রুট গাছের আর কি এই যে জায়গাটা দেখছো এখানে এই যে গাছটা, ও হঠাৎ করে বলে বসে এই অ্যালোভেরা গাছ বিক্রি হচ্ছে, যে তুই অ্যালোভেরা গাছ কোথায় পেলি, এটা অ্যালোভেরা গাছ। ও তখন এসে বলছে যে কাকু তোকে না কাটা ছুঁড়ে মারবে, তো ওখান থেকে লজ্জায় গুড়গুড় করতে করতে চলে গেছে। ওটা অ্যাকচুয়ালি ড্র্যাগন ফল গাছ বা কিছু একটা হবে, আমিও ঠিক জানি না, কিন্তু অ্যালোভেরা গাছ না এইটুকুনি আমি জানি। তো ওখানে দাঁড়িয়ে ওকে বোঝানো হলো যে কাটার মার না খেতে চলে এখান থেকে পালা। তো আমরা তারপরে গুটি গুটি পায়ে পালিয়ে গেছিলাম, গিয়ে খাবারের ওখানে যাই, গিয়ে আর ঠিকই ছিল ওখানে আমাদের এখানে যেরকম 1 পিস হয়তো চিকেন দেয়, আলু দেয়, ঝোল দেয়, কমপ্লিট হয়ে যায়, বাট না ওখানে আলু হয়তো 1 পিস দিয়েছিলো কিনা আমার মনে নেই, কিন্তু চিকেনটা 3-4 পিস দিয়েছিলো। এমনি মোটামুটি খাবারের কোয়ান্টিটি সবই ভালো, জলটা ভীষণ ঠান্ডা। ওই ঠান্ডাটাই আমার লেগে এখনও পর্যন্ত আমার গলা বসা, আমি করতে পারছি না। আর এখানের সব না নিজের মতন, প্রথমে আমি বুঝতে পারিনি যে আমি হোটেলে খাচ্ছি, মনে হচ্ছিলো কোনো নেমন্তন্ন বাড়িতে খাচ্ছি। হঠাৎ করে যখন ওখানে একটা কোনো কারণে ঝগড়া লাগে তখন মনে পড়ে যে না আমি হোটেলে এসেই খাচ্ছি, ভুলে গেছিলাম। তো এমনি ভালো, সবই ভালো, মোটামুটি রান্নাবান্না সবই ঠিকঠাক আছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোই। তো সেই সময় আসন্ন যখন আমরা বাড়ি ফিরবো, সারাদিনটা ঘোরার পর, সারাদিনটা এখানে থাকার পর এখন একটা ছোট্ট মন খারাপ যে আমাদেরকে এবার বাড়ি ফিরতে হবে। আর না ফিরলেই নয়, এই সুন্দর জায়গাটাকে ছেড়ে যখন বাড়ি যাচ্ছিলাম একটু মনটা খারাপ ছিল। তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি ঠিক 4:00 বাজে, জানি না কী কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানোর পর চোখ খুলে দেখছি প্রায় 4:45 বাজে, তবু আমরা কিছুতেই এগোতে পারছি না, কারণ সকালবেলায় যেমন স্পিডে ট্রেনটা গেছিলো আসার সময় আর সেভাবে আসছে না, মানে ঠেলে গুতিয়ে মরছে। আমরা ঠেলে নিয়ে গেলে হয়তো ট্রেনটা হয়তো তাড়াতাড়ি যেত, তো কোনো মতেই আর পারলাম না। তারপরে আবার নিজেদের মধ্যে গল্প আড্ডা, পরে আবার কোথায় যাব না যাব সেই সব নিয়ে প্ল্যানিং করলাম। করার পর আমরা যে যার বাড়ি যাব, এখান থেকে যেরকমভাবে এসছি হাওড়ার থেকে বালির থেকে বেলঘরিয়া হচ্ছে দুজনেরই বাড়ি, ওরা ওদের মতন চলে গেছে। তারপরে আমি ওখান থেকেই যাবো, 9:30টার মধ্যে বাড়ি মোটামুটি পৌঁছে গেছিলাম, অসুবিধা হয়নি। আর তারপরে আবার সেই নিজেদের মতন ডেলি রুটিন, যেভাবে ডিউটির থেকে বাড়ির থেকে ডিউটি, এইভাবে করতে করতে কেটে গেল হচ্ছে পুরো একটা সপ্তাহ। তারপরে আমি এই রবিবারে যে আবার সময় পেয়েছি, তো আবার এডিট করতে বসেছি। জানি না নেক্সট আবার কবে কোথায় কখন যাব আর কবে এডিট করে কি ভিডিও পোস্ট করব। তার আগে তো আমার যা পোস্ট শেয়ার, অনেকেই আমাকে বলে তুই এসব পাস কোথার থেকে। আমি পাই, খুঁজে বেড়াই, খুঁজে পাই কোথাও না কোথাও থেকে পাই। যাই হোক,
পুরো সারা দিনের জার্নি 20-30 মিনিটে বলা সম্ভব না, তবুও কমপ্লিট করলাম। আর এটা সকালবেলার ভিডিও। আমি কোনো মতেই সেই যে ট্রেনে উঠেছি 4টে ঘুমিয়েছি, তারপরে আর আমার ইচ্ছে করেনি, কারণ ট্রেনটা এতটাই ভোগাচ্ছিলো, আর ইচ্ছে করেনি ফোনটা বার করে ভিডিও করার। কারণ আমরা যে কজন গেছিলাম আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, তারপরে আমাদের বান্ধবী ছেলেটা ছিল তার সাথে একটু দুষ্টুমি করছিলাম। তো এখানেই ভিডিওটা এন্ড করব। টাটা সবাই, আর কি জিনিসটা দেখো, মজা।